ওয়েলকাম টু মাই লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। যাই হোক, অর্ণব বাবু বৃষ্টি প্রীতম দুর্গাপুর এসছে, ভিখারি হয়ে গেছে। ভিখারি ভিখারি এত ভিখারি, যার কাছে এখন মাথার একটা সোয়েটারের টুপি কেনারও টাকা নেই, তার বাবাকে কিনে দিতে হচ্ছে। ক্যা বাত হ্যায়, তাই না? কালকের ব্লগটা কি দেখলেন না আজকে? আমি নিজেও ভুলে যাচ্ছি, এত কনফিউজড। বাবাকে হাঁড়ি কড়াই কিনে দিতে হচ্ছে, লজ্জার বিষয়। হাঁড়ি কড়াই, খুন্তি সব কিনে, কুকার সব কিনে দিতে হচ্ছে। বাবার কাছ থেকে এতই নিয়েছে, বাবাকে নিঃস্ব করে দিয়েছে। তাহলে অর্ণব মণ্ডলের টাকাগুলো গেল কোথায়? লক্ষ লক্ষ টাকাগুলো। এরা যে এত ভিখারি, দুর্গাপুরে এসে যদি বাবা হাঁড়ি কড়াই কিনে দেয়, বাসনপত্র কিনে দেয়, গায়ের সোয়েটার টুপি কিনে দেয়, তাহলে ভিখারিগুলো, অর্ণববাবু তো 100% রাইট। বলেই দিয়েছিল টাকার জন্যই এসছে, আর সেই জন্যই তো এই ধরনের ব্লগটা বানাচ্ছে। ভিখারি, অর্ণববাবু রাইট। ঠিক আছে, এটা শো করছে। লক্ষ লক্ষ টাকা কোথায় গেল? কি বলেছিলাম যে প্রীতম দুমুখা সাপ ব্যবহার করছে নিজের দাদাকে, তার বৌদিকেও ব্যবহার করছে। কিছু টাকা তো নিজে ঢুকাবেই, বাদ বাকি খরচা। তো অর্ণব মণ্ডল তাহলে কি বলল? ভিখারিগুলো আবার এসছে। ছি, ভাবতে লজ্জা লাগে। কোন লজ্জায় বলে? এত দেওরের সঙ্গে পালিয়ে যায়, বাচ্চা আছে, নির্লজ্জগুলো। বাবা হাঁড়ি কড়াই কিনে দিচ্ছে, সেটা আবার দেখাচ্ছে। লাজ লজ্জা লাগেনি একটুখানি? দেখাচ্ছে বাবা টুপি কিনে দিচ্ছে, সব বাবা করে দিচ্ছে। ঘরে মাংস রান্না হচ্ছে। আরে তোর তো এখন পয়সা নেই, মাংস কেন রে? আলু সিদ্ধ ভাত খা না, মাংস টাকা দিয়ে একটা হাঁড়ি কেন। বাবা কিনে দিচ্ছে, মাংস রান্না হচ্ছে। কি বলেছিল অর্ণববাবু? এই মহিলা বৃষ্টি মাছ মাংস ডিম ছাড়া চেনে না। সে তো মুখেই বলে দিচ্ছে, সব তো নিজে। আমাদের আর কোনো প্রমাণ দিতে হবে না, প্রমাণ তারাই, সে নিজেই দিয়ে দিচ্ছে। তো ঠিকই তো অর্ণববাবু বলেছিল। দাদার জন্য মাংস পাঠাবে কেন গো? দাদা আর কোনো লিটিগেশনে থাকবে না, এটাও অর্ণববাবু বলে দিয়েছিল। আগের থেকে তো ছিলই না, এখন তো আরও না। একদম বলে দিয়েছে আমাকে ক্যামেরায় ক্যাপচার করবি না। তাই জন্য তো জন্মদিনে কেক কাটছিল, মুখ দেখায়নি, তাই না? একটা ক্যান্সার পেশেন্ট খিচুড়ি খাচ্ছে, চলো তাও খাওয়া যেতে পারে, কিন্তু খিচুড়িটা অন্য দিক থেকে আমি বলছি খাওয়া উচিত না। তো ঠিক আছে। তৃতীয়, ধুনো জ্বালছে, যার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, ক্যান্সার হয়েছে। এই হলো এদের ব্যাপার স্যাপার। মার্কেটে বাবার সঙ্গে চলে যাচ্ছে, শেষের দিকে কি বলে দিচ্ছে? প্রীতম কি বলল? ওর পা ধরে যাচ্ছে, বেশিক্ষণ বসতে পারছে না, গা হাত পা ব্যথা করছে, আর বের করব না। তো আর বের করবি কোত্থেকে? বের করে তো এত কিছু করে নিলি, বাগিয়ে নিলি। বাপের কাছেও বাগাচ্ছিস, দাদার কাছেও তুই বাগাচ্ছিস রে। লজ্জা লাগে না? যদি রিয়েল ওটা বাবা কিনে দেয়, মনে হচ্ছে বাবা তো অত এরকম তো হবে না, বাবা মিথ্যে কোনো ব্লগ করবে। এটা তো প্রীতমের চাল, সেটা তার দাদা বলেই দিয়েছে। হতে পারে
মেয়ের কষ্ট দেখে বাবা মা হয়তো কিনে দিয়েছে, যেন দেখাচ্ছে বাবা কিনে দিচ্ছে সব। ওইটা হতে পারে, সত্যি করে রিয়েল। কেন কি, ও তো ফুটো কোম্পানি, কিচ্ছু নেই। বাবা এখন না কিনে দিলে ঘরে রান্না হবে কি করে? কি আমি খাই, মাংস রান্না হচ্ছে, তার দাদাকে পাঠাবে, ক্যান্সার পেশেন্ট, কি সুন্দর সব রান্না করছে, খিচুড়ি খাচ্ছে, ধুনো জ্বালছে, যে নিঃশ্বাস নিতে নিতে মরে যাবে, চোখের থেকে জল পড়বে, চোখ ফেটে রক্ত পড়ছে, আর ধুনো জ্বালছে। এই হলো এদের ব্যাপার। চালটা কেমন চলেছে বুঝতে পারলেন? অর্ণববাবু কি বলেছিল, আর না, এবারে তো ইস্পার উস্পার 2 বছর আমারও লেগেছে প্রমাণ রেডি করতে, তাহলে আমরা কেন চুনোপুটি হব না? অর্ণববাবু বলেছিল, দেখুন না, সব ব্লকে দেখতে পারবেন, উগলে দেবে। আমি তো আজকে ব্লগ দেখেই ঘাবড়ে গেছি, আরে এত ভিখারি! বাবাকে হাঁড়ি কড়াই সব কিনে দিল, সব কিছু বাবা কিনে দিচ্ছে, তার মানে প্রমাণ করেই দিল ভিখারিগুলো কেন গেছে ওখানে দুর্গাপুরে টাকার জন্য। আবার যদি কিছু ধসকাতে পারি দাদা, আর না, আর না, আর না। কামিং সুন, ধামাকা তো আমিও নিয়ে আসবো, প্রমাণ তো আমাকেও করাতে হবে অনেক দিক থেকে। ঠিক আছে, এইটুকুন খালি বলে দিলাম। অর্ণববাবু রাইট এক একটা কথা বলে দিচ্ছে। কালকে কিছু ধামাকা, কিছু অর্ণববাবুর কথা বলবো, আজকে না। আজকে এইটুকুনি খালি বললাম, তার ব্লকের মধ্যে যেটা দেখলাম, হাঁড়ি কড়াই কেনা, মাংস রোজ খাওয়া, ধুনো চলবে না, ধুলো চলছে, চোখ থেকে জল পড়েনি, ভাইয়ের জন্য মাংস পাঠানো, এইগুলো একটুখানি তুলে ধরলাম শুধু অর্ণববাবুর জন্য। রিয়েলি হেডস অফ। চলো সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।